ঈদ মানেই খুশি, ঈদ মানেই নারীর টানে বাড়ি ফিরে স্বজনের সঙ্গে কাটানো আনন্দের ক্ষণ। আর এবার সে আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের দেয়া নতুন এক ঘোষণা। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিনের ছুটির ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। বুধবার ৭ই মে এক প্রজ্ঞাপনে এই তথ্য জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ঈদের ছুটির এই সময়ে সরকারি অফিসের পাশাপাশি বেসরকারি অফিসও বন্ধ থাকবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কামরুজ্জামানের সই করা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জনসাধারণের নির্বিঘ্নে যাতায়াতের সুবিধার্থে ১১ ও ১২ই জুন নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা এবং দাপ্তরিক কাজের স্বার্থে ১৭ই মে শনিবার ও ২৪শে মে শনিবার সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রাখার ঘোষণা দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ছুটিকালীন সময়ে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। এছাড়া সাপ্তাহিক ছুটির ২ দিন অর্থাৎ ১৭ই মে ও ২৪শে মে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা থাকবে। তবে যারা এই ছুটির আওতামুক্ত থাকবে, জরুরি পরিষেবা যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরের কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এই সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতা বহির্ভূত থাকবে। খ. হাসপাতাল ও জরুরি সেবা এবং এই সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা এই ছুটির আওতা বহির্ভূত থাকবে। গ. চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মীরা এবং ওষুধসহ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতার বহির্ভূত থাকবে। ঘ. জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসগুলো এই ছুটির আওতা বহির্ভূত থাকবে। ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে। আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন। এর আগে ৬ই মে মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বিষয়ে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আর ছুটি ঘোষণা করা হয়েছে। ছুটি হচ্ছে আপনারা জানেন যে আগের থেকে ডিক্লেয়ার ছিল ছুটি ৫ থেকে ১০ তারিখ পর্যন্ত, ৫ই জুন থেকে ১০ই জুন পর্যন্ত ছিল হচ্ছে ঈদুল আজহার ছুটি। কিন্তু দেখা যাচ্ছে যে ওয়েডনেসডে অ্যান্ড থার্সডে, যেটা জুন ১১ এবং ১২, অনেক ক্ষেত্রেই সেইটাকে ছুটি ঘোষণা করে ১৭ই মে এবং ২৪শে মে এই দুইটা দিন, দুইটা স্যাটারডে সরকারি কর্মচারীরা বা যেগুলো আধা সরকারি বা অটোনোমাস এখানে যারা কর্মচারী আছেন তারা এই ২ দিন কাজ করবেন। মোট ১০ দিন ছুটি, যার ফলে যেটা ১১-১২ হওয়াতে আপনার ১৩-১৪ তারিখ উইকেন্ড, তাহলে মোট ঈদুল আজহার ছুটি হবে ১০ দিন। আর এই ক্ষেত্রে ব্যাংক কোম্পানিগুলো যেহেতু তাদের ব্যাংক কোম্পানি এক দিয়ে চলেন, ব্যাংক কোম্পানি তাদের মতো করে ডিক্লেয়ার করবেন, প্রাইভেট কোম্পানিগুলো তাদের মতো করে ছুটি ঘোষণা করবেন। এ বিষয়ে তিনি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড করা আইডি থেকেও একটি পোস্ট জানান। এর আগে ঈদুল ফিতরে ২৮শে মার্চ থেকে ৫ই এপ্রিল পর্যন্ত ৯ দিন ছুটি ছিল। এবার ছুটি সংখ্যা আরও বাড়ছে ১ দিন। সব মিলিয়ে ১০ দিনের ঈদ ছুটি, যে সংবাদটা আসলে চাকরিজীবীদের কাছে যেন ঈদের আগেই ঈদের আনন্দ।